পার্বতীকে বললেন, দেখো পার্বতী, এই জাগতিক বিশ্বের সবই মায়া। এই হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, এমনকি মানুষের বেঁচে থাকার অপরিহার্য প্রতিদিনের খাদ্য, সবই মায়া, সবই মায়া। এই খাদ্যের জন্য সর্বত্র পূজিতা মাতা পার্বতী স্বাধীনভাবে এই কথা শুনে বেজায় রুষ্ট হন এবং তৎক্ষণাৎ সেখানে থেকে অদৃশ্য হয়ে যায়। মাতা পার্বতী এই অনুপস্থিতিতে স্বর্গ, মর্ত ও পাতালে সর্বত্র দুর্ভিক্ষ দেখা যায়। গাছপালা, বৃক্ষ, লতাপাতা সব শুকিয়ে যায়। সর্বমর্ত, পাতাল সর্বত্রই খাদ্যের অকাল হ্রাস। স্বর্গে দেবতারা বিশাল হয়ে যায়। ভাত দাও, এই অবস্থা দেখে দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে কাশীতে আবির্ভূত হন। সেখানে একটি রন্ধনশালা করে উপস্থিত মানুষকে খাবার দিতে থাকে। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব ছুটে আসেন কাশীতে এবং মা অন্নপূর্ণার সামনে উপস্থিত হয়ে হাতের থালাটি এগিয়ে দেয় খাবারের জন্য। এই দেবী অন্নপূর্ণা, জাগতিক বিশ্বের সব বিষয় সম্পর্কে আমি বুঝতে পেরেছি। না না না, এখানে সবকিছু মায়া বা মরিচিকা নয়, সবই বাস্তব। খাদ্য মানুষের নিত্য প্রয়োজন, এটা মায়া হতে পারে না। দাও 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 দাও, তুমি আমার অন্ন ভিক্ষা দাও, আমাকে দাও তুমি অন্ন ভিক্ষা, আমি তৃপ্ত হই। তথাস্তু দেবাদিদেব মহাদেব, মুমূর্ষুদের অন্নদান করাই আমার পবিত্র কর্তব্য। এটা করে আমি আনন্দ পাই। হে স্বামী, এসো, তোমাকে আমি নিজের হাতে করে অন্ন দিই।
জাগো জাগো জাগো, তুমি জাগো দেবী, তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো কৈলাস থেকে বাপের বাড়ি আসছে অন্নপূর্ণা পুজো আগামীকাল মহাষ্টমী। বাঙালি উৎসবের 13 পার্বণের এক পার্বণ হচ্ছে এই অন্নপূর্ণা পুজো। আমার ছেলে মেয়েরা মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই আসছে এক কর্তার মামার বাড়িতে। মতে বর্তমান পরিস্থিতি নিয়ে তুমি কিছু বলবে? হ্যাঁ স্বামী, প্রতি বছর দুবার আমি মঠে ভ্রমণ করি। প্রথমে কৈশোরতে অকাল বোধনে, আর তারপরে বসন্তকালে বাসন্তী ঋতু। এই সময় সবাই আমার পুজোতে আনন্দে মাতোয়ারা হয়। আরো একটা কথা বলি শোনো, আমার পুজোর পরেই তো তোমার পুজো শুরু হয়ে যাবে মঠে। গাজন, চড়ক, নীলষষ্ঠী। তোমার ভক্তরা তো ইতিমধ্যে পুরো চৈত্র মাসে উপবাস শুরু করে দিয়েছে। আর তোমার উৎসবের পরে তো আবার আমার বাপের বাড়িতে আর একটা উৎসব আসতে চলেছে, ভোট উৎসব। হ্যাঁ হ্যাঁ দেবী, সেটা একটা উৎসবই বটে। এই যে তোমাদের বাপের বাড়িতে একটা কি সিনেমা হয়েছিল না অনেকদিন আগে, ওই যে সিনেমায় ভোট নিয়ে একটা দারুণ গান আছে। ভোট দিয়ে যায় ভোটারায়, ভোট দিয়ে যায় ভোটারায়, মাতৃ মুরলী যায় কোথায় আর সেই আনন্দের কোথায়? হ্যাঁ স্বামী, সত্যি আমারও কষ্ট হয় এত মারামারিতে, এত হিংসা চালিয়েছে। যারা এই মারামারি হিংসা করে তুমি ওকে বড় দল করাও। সেটা আমি করবো দেবী, নিশ্চয় করবো। তুমি এই যে বাসন্তী পুজো দেবী অন্নপূর্ণারূপে যাচ্ছ, তুমি তো বুভুক্ষ নরনারায়ণদের হাতে অন্ন তুলে দিচ্ছ, তাই না? এখন গিয়ে এর সাথে তুমি তাদের একটু বোঝায় ঢোকাও। হিংসা কিন্তু সকল ভালো কাজের বাধা। ওদের আরো বোঝাও এই উৎসব হোক আনন্দে, উৎসব হোক মানুষের কল্যাণে। হ্যাঁ মহাদেব, হ্যাঁ, হিংসা চিন্তা যেমন সঠিক, পাশাপাশি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে কোটি কোটি মানুষ ভোট দিয়ে মানুষের
ইতিবাচক দিক পাই। হ্যাঁ হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছ। মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সুখ দুঃখের সাথে সেই সরকারই তো ভালো সরকার। সত্যি তোমার দেশে এই ভোট উৎসব সারা বিশ্বের কাছে এক উদাহরণ স্বরূপ। কিন্তু দেবী, আরো একটা কথা বলছি তোমাদের দেশের এই উৎসবে আমাদের নিয়ে বড্ড টানাটানি চলছে। এই ধরো সারা বছর ধরে দুর্গা কালী জগৎ বটে, এমনকি যে এই রামনবমী হনুমান জয়ন্তীতে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের নিয়ে টানাটানি করছে। আমাদের নিয়ে টানাটানির যেন আর কোনো বিরাম নেই। অনেক রাজনৈতিক দলই আমাদের মহিমা প্রচার করে ভোট যুদ্ধ থেকে শুরু নিতে চাইছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। ধর্ম হোক মানুষের সাধনা, ধর্ম হোক মানুষের বিশ্বাসে, আর ভোট উৎসব হোক মানুষের প্রতিদিনের জীবনযাত্রার উন্নতি সাধনে। বুঝলে রবি? হ্যাঁ দেবাদেবের মহাদেব, আমি মর্তে গিয়ে দল মত নির্বিশেষে আমার সকল সন্তানকে এটাই বলবো। দল আলাদা, মত আলাদা হতেই পারে, কিন্তু সবাই ভগবান আল্লাহ প্রভু যিশুর সৃষ্টি। আর সবাই দলের মধ্যে উঠে, মতের মধ্যে উঠে ভালোবাসার উৎসবে সামিল হোক, রক্তক্ষয়ী হিংসাকে পরিহার করুক। খুব সুন্দর কথা বললে দেবী তুমি। এই ধরো এই যে আমার চেলা দুটো আছে না, নন্দী আর ভিন্ডি, এদের মত আলাদা, দল আলাদা, সব আলাদা, কিন্তু ব্যাপারে যখন গাঁজা খায় সব একসঙ্গে বাড়াবাড়ি খায়। আমি দেখি ওদের বন্ধুত্বটা কিন্তু খুব রয়েছে। চাই ওদের মত, চাই ওদের দল হোক, ওদের বন্ধুত্বটা কিন্তু খুব রয়েছে। আমার চেলাদের মধ্যে সব দেখে, এই নন্দী ভিন্ডির মধ্যে সব দেখে জানো তো আমি খুব আনন্দ পাই। আমার বাপের বাড়ির লোকেরা কিন্তু তোমার ওই নন্দিনীর মতো সারাদিন আগে বাজে জিনিস খেয়ে পড়েও থাকে না, গড়াগড়িও খায় না। তুমিও যেমন, তোমার ছেলেরাও যেমন। যাই হোক, আমি মর্তবাসীদের কাছে ভগবান আল্লাহ এবং যিশুর প্রতিনিধি হিসাবে এই বার্তাই সবাইকে দিতে চাই। ভোট উৎসব হোক সব রং, সব মত, সব ধর্মের ঊর্ধ্বে মানবতার উৎসব, যেখানে হিংসা নামক মহিষাসুরকে আমাদের পরাভূত করতে হবে। এটাই যখন মর্তের মানুষের কাছে সব থেকে বড় ধর্মযুদ্ধ। ভোট হোক আনন্দে, ভোট হোক শান্তি। আসুন সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের একটাই আবেদন, আসন্ন নির্বাচন উৎসবকে আমরা যেন এক রক্তক্ষয়ী বিভৎসতায় পরিণত না করি। মত আলাদা হোক, রং আলাদা হোক, সবার উপরে আমাদেরকে তার পতাকা উঠতে থাকুক। নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হোক আমাদের জীবন জীবিকা নিয়ে ত্বরান্বিত করে। তাই এটাই আমাদের বেঁচে থাকার উৎসব। ভোট বাক্সে সবাই নিজস্ব মতামত প্রয়োগ করুন। সর্বোপরি এক ভালোবাসার ভবিষ্যৎ তৈরি করুন, যেখানে আনন্দ ও শান্তি সমভাবে বিরাজ করুন। Thank you.
ধন্যবাদ জানাই সকল কলাকুশলী বৃন্দকে এবং অভিনেতা অভিনেত্রী মা দুর্গাকে মা অন্নপূর্ণাকে প্রণাম জানাই। দেবাদিদেব মহাভক্তিও আমরা সকলে প্রণাম জানাই। আর একটা উৎকৃষ্ট করাটাই হোক সকলে মিলে একসঙ্গে সেরা হয়েছে ডিরেকশন ফেডারেশনের এই প্রয়াসটি আমরা